মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে, কেউ কাউকে মানবে না। তো সমস্যা নেমে আসবে, এক, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর, এটা হলো 2। 3 হলো ভূমিকম্প, এটা হলো বিপদ। পাপ 3টে। এক, এই যে শারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। এগুলো অপবিত্র খাদ্য। আর যেগুলো নগদ আছে আছেই। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। 2, মেয়েরা যখন নাচবে। 3, জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। একটু এখানে বলে রাখে, এই ছেলে, মেয়েরা এখনো কথা বলছে, তোমরা একটু দেখো না। আপনি মহিলা মানুষ, আপনার একটু লজ্জা হয় না কেন? একটু শরম হয় না কেন? দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাপ নেই? আপনার বাপ নেই, আপনার স্বামী নেই, আপনার লজ্জা হয় না কেন? দোকানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার হায়া হয় না? আজকে আপনাকে বাজার করতে হবে? স্বামী নেই, ভাইরা নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? মহিলা মানুষ আপনি, জালসার দিনে আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন? গল্প করছেন কেন? দুঃখিত, আমি আপনার মতো বাপ চাইনি। ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, ওখানে গল্প করছে, ওই হিন্দুর মেয়ে নয়। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি। কেন জবাব আমি দিব? আপনি দিয়েন, প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য। ও গল্প করছে দোকানের সামনে, ও কি হিন্দুর মেয়ে নাকি? ও ইহুদির মেয়ে নাকি? ও খ্রিস্টানের মেয়ে কি? কেন গল্প করবে? করবে কেন? কেন করবে? ধর্ম দেখাচ্ছেন আপনি, তাহাজ্জুদ পড়া দেখাচ্ছেন আমাকে। আমরা ওটা স্বপ্নেও দেখি না। আমাদের বাড়ি তো স্বপ্নেও দেখি। আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার জীবনে কোনোদিন ছাত্র জীবন থেকে না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি, বাজারে যায় না। আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন? যাবে কেন? কেন যাবে? জন্ম দিতে পেরেছেন, কন্ট্রোল করতে পারেন না তো? বিবাহ করতে তো আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বিবাহ করেছেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা, ক্ষমতা মানে বাড়িঘর তৈরি। আল্লাহ রাসূল বলছেন, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করিও না। এটা আল্লাহ রাসূলের আদেশ, হাদিস বুখারী মুসলিম। পরিবার কন্ট্রোল করতে হবে, আপনাকে করতে হবে। আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব? জবাব আপনি দিবেন। মানু আল্লাহু আলাদুন ফলিহিসান ইসমাউ, যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন একটা সুন্দর নাম রাখে। এটা আল্লাহ নবী বাপকে বললেন, সুন্দর নাম রাখতে হবে। তো নাম কেন ওরকম রেখেছেন? সারা, হাজেরা, আয়েশা, খাদিজা, ফাতেমা, এগুলো নাম খুঁজে পাননি? ওগুলো কি রত্না ফতনা কি নাম রেখেছেন? শরম হয় না কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কয় পয়সা পড়াশোনা করেছেন? ফায়দা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে ফলিজা বেজহু, বাপ যেন বিবাহ দিয়ে দেয়। ফায়দা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলমিজা বেজহু, যদি বাপ ছেলে মেয়ের বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান ফাইন ইসমাল আলাইহি, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে। আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, আপনাকেই সেটা করতে হবে। আপনি আমার দিনী ভাই,
আপনাকে আমি বলে খাটো করতে চাইনি, বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এভাবে যে আল্লাহ রাসূল বলেছেন কারো যদি 3টে মেয়ে হয়, 3টে মেয়েকে লালন পালন করে, তাহলে সেই পিতা সেই মেয়ে 3টি পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে। এইভাবে ওইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মধ্যে মেয়েরা একবারে বেঁকে বসবে, বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, লালন পালন কি জিনিস আমি বলছি, 3টে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে, তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তরাল, ওদিকে জাহান্নাম, এদিকে পিতা, মেয়েরা মধ্যে। আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে মেয়েরা। দেখুন লালন পালন কি, ওটা আল্লাহ নবী নিজে বলছেন। 1 আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তা আপনি বলেন, ওই যে চিল্লাইছে দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, এটা শিষ্টাচার? আপনি বলেন শিষ্টাচার, আপনার যেটুকু বুদ্ধিবিদ্যা আছে সেটুকু দিয়ে বলেন। হ্যাঁ করে হাসতে হাসতে এসে যাওয়ার চলে যাচ্ছে, ও ইন্টার পাস করেছে, ওর বাপ নাই। আপনি বলেন এটা ভালো কিনা? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ও বাপ মনে করছে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার ঘোড়ার ডিম নয়, ভুল হিসাব। পশু প্রাণীর মতো বাপ হয়ে কোনো লাভ নেই। আপনার মতো বাপ মরা ভালো। ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া, 519 জন তারা এতিম লালন পালন করে। আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া 5000-এর বেশি ছেলে মেয়ে আছে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে সবচেয়ে বড়, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আছে, সেটা এখন প্রায় 100 বিঘা জমির উপরে। 100 বিঘা, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 2 একর। যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো 40 বিঘার উপরে, মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, তার 40 বিঘা খালি পুকুর। 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। যেটা আপনার বাড়ির পাশে সেটা 20 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে। যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন। আমি এই কথাটা বলে আপনাকে আমি আর একটা আফসোস পেশ করতে চেয়েছি। আগে আমি আফসোসটা পেশ করি। শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না, এটা আমারই ব্যর্থতা। 90 সাল থেকে আমি জাতির সামনে আছি, আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না। বহুদিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার, স্ত্রীকে আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন, এক জায়গাতে অবস্থান করলেন। আয়েশার হারটা হারিয়ে গেল, খুঁজে পান না, পানি নেই, অজু করতে পারে না, সালাতের টাইম হয়ে গেছে। বহু মানুষ, প্রায় 1500 মানুষ, 1400 মানুষ, পানিও নাই, অজুও করতে পারছেন না, সালাত আদায় করতে পারছেন না। এখন সবাই আবু বকর সিদ্দিককে গিয়ে বলছেন, জানেন কি ঘটনা ঘটেছে? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারছি না, এখন তো খুব বিপদে। এইটুকু শোনার সাথে সাথে মেয়ের কাছে ক্ষেপে আসছেন, এসে দেখছেন যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে বাপ এভাবে উল্টা ফিরে যাবে। আরে ওখানে আমার মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে, তা আমাদের দেশের পরিবেশে কি হবে? উল্টা ফিরে যাবে তাড়াহুড়া করে। তো বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু বকর সিদ্দিক আমার কাছে এসে কয়েকটা এমন জোরে কিল মারলেন আমার গায়ের উপরে, যদি আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মেরেছে।
পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আর যার সামনে মারলেন নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যাকে মারলেন হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বাপে মারলেন মেয়েকে, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এই অবস্থাতে মারলেন। কোন অবস্থায়? যে অবস্থায় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, এই সময়ে মেরে দিলেন। খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। এই ছেলে, ওই যে ওরা গল্প করছে তো বাহিরে, ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি, ও তো পশু প্রাণীর মতো ঘুরছে। তোমরা একটু দেখো, যাও দাঁড়াও, এই ছেলে রাইট, ডান দিকে এখানে পাহারা দাও, মধ্যে পাহারা দাও, এখানে পাহারা দাও, চতুর্দিকে বাহিরে পাহারা দাও। ওর তোর ইতস্ত বোধ নেই। ও তো কোথায় মেয়ে মানুষ আছে, কোথায় খাওয়ার আছে, কোথায় জিলেপি ঢং ঢং করে বেড়াচ্ছে। এটাই তো পশু প্রাণী, এটাই তো গরু ছাগল। আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি, একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন সময় লেগেছে। আমি একজন শ্যাম থাকা মানুষ, ইফতার করেছি বাসায়, মাগরিব পড়েছি, এশা পড়েছি, তারপরে বের হয়েছে, এখানে এসেছি। আমি এই অবস্থা আপনার সাথে সামনে কথা বলছি। আমি ক্লাস করেছি, আমি 5-6 পিরিয়ড পড়াই প্রতিদিন। সিলেট থেকে এসে আমি ক্লাস নিই, চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই। শিক্ষকতা করা আমার মৌলিক পেশা, আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতেই। আমি জাতির সামনে বক্তব্য করতে যাইনি, তবে জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন মানুষের পিছে পড়ি না, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যায় না। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না, তার নামটাই নি না আমি। ও যদি কোনো সময় গালি দেয়, গালি দেওয়া শুরু করে, একবার মা বোন থেকে শুরু করে, গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা নেই, যদি আরো কিছু গালি থাকে তো আপনি গালি দিয়ে নেন, আপনার সাথ যা আছে সেটা করেন না, আমার প্রতি উত্তরের দরকার নেই। আমি প্রতি উত্তরের পাতা ছিঁড়ে দিয়েছি, আমি প্রতিশোধ নিই না, আমি কারোর বিরুদ্ধে মামলা করি না, আমি প্রতিশোধ নিই না। ক্ষমতা দেখে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি। 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে, আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। যেই দলীয় দাপট দেখিয়ে, দলের গল্প করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কথা মানবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। একবারে আজকে উঠবেন এইভাবে যে তোবা করেছে, জিন্দেগিতে কোনোদিন আর দোকানে বসবো না। যাবো দোকানে, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ আছে। 200 মরিচ দাও। বাস দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময়। ঘন্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন, ল্যাংটা মেয়ে আসছে, আপনার মাথায় টুপি আছে, তখন আপনি ভালো মানুষ? তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রীগাল? মনে করলেই তো হয়। কেন আপনি মনে করবেন যে আমি মানুষ? ওর দোকানে যা উপার্জন হচ্ছে সবই হারাম। ওখানে ল্যাংটা মেয়ে আছে, আপনি তাকে দেখেন, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জান্নাতের মেয়ে পড়ে আছে।
এসব মেয়েকে দেখে জানটা ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে পারা যাবে? অত সহজ? পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। ভুল কোথায় গলার হাড়টা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আবু বকর সিদ্দিক মারলেন, আয়েশাকে মারলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে এই সময়তে মারলেন। আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে, আপনি মারতে পারেন না? আপনি বাপ, কে বলেছে আপনি বাপ? আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণ। মরে গেলে আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ। আমি আব্দুর রাজ্জাক ইউসুফ জিম্মেদারি নিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে। 519 জন ছেলে মেয়ে থাকা আপনারটা হবে না? 519 জন খালি ইয়াতিম আছে। আমি আপনাকে এইভাবে কষ্ট দিতে চাইনি, তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়েন। আপনি নিজেকে মানুষ মনে করলেই হবে। মানুষ বলে মানুষ, আবার মানুষ বলে ও অমানুষ। যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে? অমানুষ বলে। আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি, লোকটা ভালো মানুষ। অমানুষ এটি কি? সম্মানিত দিনী বোন, আমি আপনাকে এভাবে বলে কষ্ট দিতে চাইনি। আপনাকে আমি ফাতেমার মতো মনে করি, খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দেখবেন 1 মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখবেন, আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই। ওই যে হ্যাঁ হ্যাঁ করে হাসছেন, কথা বলছেন, এটা আমি কষ্ট পাই। আপনি দেখবেন 1 মিনিট আয়েশাকে, দেখবেন, এটা দেখেন, আপনাকে আমি আয়েশাকে দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয়। তো আয়েশা, আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবার কবর ওখানেই হলো। তো এখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে। তখন বলেন আমি এমনিতেই যাই, কাপড় চোপড় মাথায় দিতে হবে, সতর্ক হতে, অতটা খেয়াল করি না, এটা আমার স্বামীর কবর। ভালো। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি এমনিতে যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের। তখন আর আমি এমনিতে যাই না, আমি উমারের কবরকে লজ্জা করি। উনি আমার কাছে বেগানা পুরুষ, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর। সারা পৃথিবী কাঁপে, যার ইমানের দাপটে শয়তান রাস্তায় থাকে না। আল্লাহ নবী বলছেন, উমার, তোমার ইমানে দেখলে আমি অবাক হই। ওই যে শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমাকে আসতে দেখে। তার ইমানের এত দাপট, অথচ উমার শয়তানের গায়ে থাপড় মারতে পারবেন না। কেন? শয়তান ভিন্ন পদার্থের, আর উমার রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের। কথা বুঝতে পারলেন না মনে হয়? শয়তান তো আগুনের, আর উমার মাটির, পদার্থই ভিন্ন, উনি তো মারতে পারবেন না। এক থাপড় দিয়ে উমার থাপড় লাগাতে পারবেন না? পারবেন না। দেখতেই পান না। ও দেখতে পাচ্ছে তো রাস্তা ছেড়ে পালাচ্ছে। আল্লাহর নবী বলছিল তো রাস্তা ছেড়ে পালাচ্ছে। উমার এত বড় মানুষের কবরকে লজ্জা করছে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি তো পায়জামা পরে এসেছি, স্কিন পায়জামা। কষ্ট আমাকে লাগে, আপনার বাপকে লাগে না, আপনার স্বামীকে লাগে না। আপনার স্বামীর গায়ে পুজ আছে, রক্ত নেই। আপনার স্বামীর গায়ে পুজ আছে, একটু রক্ত নেই। আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারেন? তোমার পিতার গায়ে রক্ত নেই, সবই পুজ। তোমার বাপ আত্মমর্যাদা বলে কোনো জিনিস বুঝে না। আত্মমর্যাদা কি জিনিস? আমাদের বউয়ের গায়ে, আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওয়ালার একটু যদি হাত গাও ঠেঙে যায়, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের আত্মমর্যাদায় বাধা দেয়। আর তুমি আসর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো, তোমাকেও খারাপ লাগে না, তোমার বাপকেও খারাপ লাগে না।
দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে, এ কথা আমি বলিনি। আল্লাহ বললেন না যে ও কুকুর শৃগাল, আল্লাহ বললেন যে ও কুকুর শৃগালের মতো। কুকুর শৃগাল বললে তার বিচার হবে না, বিচারের মাঠে কুকুর শৃগালের বিচার নেই। কেউ যদি গগো গুতা মারে থাকে তো বলবেন ঠিক আছে, গুতা মারে না, শেষ, জাহান্নামও নাই, জান্নাতও নাই। তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শৃগাল, তাহলে তো আপনি বেঁচে যেতেন, তাহলে তো কেসা শেষ কি আমাদের মাঠেই, তাহলে তার জাহান্নামও লাগে না, জান্নাতও লাগে না, তাহলে তো ভালোই হলো। তো গেছে একবারই গেছে। জি না, মানুষ ফ্রি নয়, মানুষ এবং জিন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন ফ্রি নয়। শক্ত সময় আসছে, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে, তার নাম কবর নয়। এইটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে মানুষকে যে রাখা হয়েছে, এটাই যদি কবর, এটা কবর নয়। এটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? আমরা শুনি যে কবরে শাস্তি হয়। হ্যাঁ, কবরে শাস্তি হয় বলতে এই কবরে নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয়। শাস্তি কার উপরে হয়? আত্মার উপরে। আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে। যখন পিটাবে তখন ও বাপ প্রেমকে চিৎকার করবে। আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব শুনতে পাবে। আপনার এই কবরের লোকটা চিৎকার করছে, শুনতে পাচ্ছে আমেরিকার লোক, পশু প্রাণী, জীবজন্তু শুনতে পাচ্ছে, মানুষ ছাড়া সব শুনতে পাচ্ছে। এত জোরে চিৎকার করছে, বাপরে মারে করে, তার নাম কবর। আপনার কি দিয়ে বোঝায় কবর কাকে বলে? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে, এই সময়ের নাম কবর। বারজাখি জীবন কি দিয়ে বোঝায় আপনাকে আমি কিয়ামত কাকে বলে? কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কাকে বলে? আল্লাহর নবী জীবনে কোনোদিন এমন কোনোদিন সালাত আদায় করেননি যে সালাম ফিরার পূর্বে এই কথা বলেননি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। শেষে বলছেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। বাপে চাকরি করে ব্যাংকে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বাপও খুশি, বেটাও খুশি, বেটিও খুশি, ও খুশি। একবার এই অশিক্ষিত বাপ, বিবেচনাহীন বাপ বুঝলো না যে আমার তো জানা যায় হবে না, জাহান্নাম জান্নাত পরে। যার ঋণ আছে তার জানাজা নেই, যার ঋণ আছে তার জানাজা নেই। তাহলে হুজুর যে করিয়ে দিচ্ছে, তো প্রথমে তো বলেছি আমার আশঙ্কা 3টে। তার 1 নম্বর কে? ভ্রান্ত হুজুর। ও তো এসে বলেছে, এই ছেলে তোমার আব্বার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? আমার আব্বার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দেয়, দিয়ে জানাজা করে দিয়েছে। কিস খতম। তো মনে করলো যে হুজুরও খুশি, ছেলেটাও খুশি, মাটি দেওয়া হলো, সবাই খুশি। মানুষ মারা গেছে, তার কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে তার কবরকে সিক্ত করলো। বলেন তো এটা কি কথা? বলেন তো, কবরে ফুল চাপিয়ে, এরা নাকি শিক্ষিত মানুষ, কেমনে হয়? আমি বলেছি যতবার রবি ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ততবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ,
তা আমি রবি ঠাকুরের অপমান করেছি, তাই মামলা হলো 5,000 কোটি টাকার সিলেটে। যখন আমি কাঠগড়ায় উঠলাম তো জজ বলছে, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম একদিন। 5,000 কোটি টাকার মামলা, আবার রবি ঠাকুরের বিরুদ্ধে। আমি তো আর এইসব ছেলেপেলেকে বুঝাতে পারি না। শুনে রেখো, কি বলি তোমাকে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল। যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটায় সুখে। রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আমার ছেলে মেয়ে বলে না, আপনি মনে কিছু নিয়েন না। আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিনি। আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার জাতির চলে, আমার চলে না। বেগম রোকেয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে, আমার চলে না। বেগম রোকেয়ার নামটা শুনলে আমার গাটা শিহরে উঠে। দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে, কথার কথা। তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে, তো দেবর ভাসুরকে বলেছে আমরা তো ঢাকা যাব, তো কখন ট্রেন আসবে, একটা কাজ করো, আমাদের 4-5 জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও, আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি। এটা বলেছে মহিলারা, পরহেজগার মানুষ হজ করতে যাবে। তো এখন স্টেশন মাস্টার দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি। তো এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে। তো বেগম রোকেয়া দেখাচ্ছে, ভাবে দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লাথিতে, এগুলো কি, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। কাকে দেখাচ্ছে বলেন তো? পর্দাকে দেখাচ্ছে। মহিলাগুলো পর্দা করে আছে। সেটা পড়েন আপনি, কেন হবো অবরোধবাসিনী? অবরোধবাসিনী বই পড়েন, তার উত্তর হলো কেন হবো অবরোধবাসিনী। অবরোধবাসিনী বই পড়ে দেখেন আপনি। মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে, কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে। বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। বিচারের মাঠে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন। সিয়ামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না। আমরা জানি হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরেশতাকে, এই শোনো, হজের নেকিটা লিখে দাও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি। এভাবে বলছেন আল্লাহ নবী, গাভীর বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরেও এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। সিয়াম এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? সিয়াম পালন করে 2, 4, 5, 10 রেকি পাওয়া যায় না।
জানাজায় যান 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকেন 2 কেরাত নেকি। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, নিচে কত আছে কেউ জানে না। তো জানাজায় গেলে অনেক নেকি হবে। তো সিয়াম পালন করলে কি অনেক নেকি হবে? জি না, সিয়ামের উপর 2, 4, 5 নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের কোনো বিনিময় নয় অন্য, ওটা আল্লাহ কাউকে লিখতেও বলবেন না, এই সিয়াম পালন করেছে 10 নেকি লিখে দাও, এটা হবে না। চলেন আপনাকে ধারাবাহিক দেখাই। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, সময় বেশি লাগবে না। এই ছেলে বসো, দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি, কষ্ট করে এসেছি। যারা সামনে আছেন জায়গা আছে, বসে থেকে দেখেন। যদি জায়গা না পান দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন, তবে আপনি বিরক্ত হবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। দিনী বোনেরা আমার, ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন, আল্লাহ নবী বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার আল্লাহ নবী বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবেন। আল্লাহ নবী আবার বললেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান্নামের মাঝে হবে 500 বছরের ব্যবধান। তার মানে লোকটা জাহান্নাম থেকে সরে গেল 500 বছরের পথ। 1 70 বছর, 2 100 বছর, 3 500 বছর। বিষয়টা হলো জাহান্নাম সরে যাওয়া। তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। ফলাফলে ও জাহান্নাম থেকে সরে গেল। তো একদিন সিয়াম থেকে ও নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। 2, 4, 500 নেকি হয়নি। আবার চলেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু জান্নাহ, সিয়াম হলো ঢাল, বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। ও হিসনুন হাসিনুন মিনান নারে, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল, দুর্গ, নিরাপদ স্থান। তো সিয়াম জাহান্নাম থেকে বাঁচার জন্য কি হলো? দুর্গ হলো, আশ্রয়স্থল হলো, বাঁচার স্থান হলো। তো নেকি হলো না জাহান্নাম থেকে বাঁচার পথ হলো? জাহান্নাম থেকে বাঁচার পথ হলো, নেকি নয়। চলেন, ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন 8টা দরজা থাকবে। জান্নাতে একটা দরজা 8টা, 10 থেকে 700, আরো 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 আরো, একবারে পালা হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা বলছেন, মনে রেখো, ইল্লা সাম, তবে সিয়াম, রোজা, ফাইনুলি ওয়ানাজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, প্রতিদান তিনি দিবেন। সালাত তার ব্যাপার নাই, তোমরা আদায় করো, জান্নাত হতে পারে। হজ তার ব্যাপার নয়, তোমরা করো, জান্নাত হতে পারে। দান তার ব্যাপার নয়, তোমরা করো, জান্নাত হতে পারে, জান্নাত কিনে নাও। কিন্তু সিয়াম আমার ব্যাপার। আল্লাহ বলছেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এবার চলেন, খুব কাছাকাছি সময় আসছি, কোনো প্রয়োজন দেখাবেন না, এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আচ্ছা, 1, 2,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তো আল্লাহ রাসূল বলেন, মা জালি ইয়াউমাল জিনাতা সুমানো, আচ্ছা এই দিনটা কেমন, তোমরা এই দিনে সিয়াম থাকছো কেন? এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের। তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা তো অনেক বড় দিন, জানেন না এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা কওমহু ওয়া গাররাকা ফিরআউন কওমহু, এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা এই দিনে শুকরিয়া আদায় সিয়াম থেকেছিলেন, আমরা ওই জন্য সিয়াম থাকি। মূসা বলেছিলেন, আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি শুকরিয়া আদায় করতে পারি? যাক, সিয়াম থাকলাম, তাই আমরা সিয়াম থাকি। তখন আমাদের নবী বলছেন, শোনো, মূসার সিয়াম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম থাকলাম। সাহাবীগণ তোমরা সিয়াম থাকো। যেমন আল্লাহর নবী বললেন তোমরা সিয়াম থাকো, তেমনি সাহাবীগণ বলে বসলেন একবার হাতে হাতে, কেন কেন সিয়াম থাকবো? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিন তো খ্রিস্টানের বড় দিন, আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এই দিনে সিয়াম থাকলে তো তাদের অনুকূলে হয়ে গেল, কেন আমরা এই দিনে সিয়াম থাকবো না? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবিল আল্লাহ সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? তাহলে মুহররমের সিয়াম কটা হলো? 2টা। 9 হলো বিরোধিতা, 10 হলো শুকরিয়া। মনে থাকবে তো? আমার দিনী বোনেরা কিছু বুঝলেন না, এমনি খালি কথা কিছু বলেছি তাই চুপ বসে আছেন। আল্লাহ সামাদ, আপনারা আমার দিনী বোন, আপনাদের জন্য এসেছে। যারা চলে গেছে গেছে, ওদের তাকদির নিয়ে গেছে, আর কি আর করতে পারি আমি? বাড়িতে টিভি আছে, টিভি চালু করে বসে আছে, এর জবাব আমি দিব? বলেন, এর জবাব তার স্বামী দিবে, এর জবাব তার স্বামী দেবে, তোর জবাব তোর বাপ দিবে, তার ভাইয়েরা দিবে, যারা তাদের আছে তারা দিবে। এর জবাব আমাকে দিতে হবে না, আমরা ওই সব কাজ করি না। আল্লাহ তুমি হেফাজত করো আমার সব দিনই ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস জীবনে কোনোদিন ছাড়েননি। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 আশুরার একটানা 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের সুন্নাত। মনে থাকবে না? দেখি সিরিয়াল বলেন তো। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, একবারে 1 তারিখ থেকে, 3 প্রতি মাসে 3টা সিয়াম রোজা, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমরা মুহররমের সাথে আছি। এইবার আলোচনা মুহররমের আপাতত শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। সুবহানাল্লাহ। 2 সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এটার যে পাওয়ার খুব বেশি দেখছি, সামনে বছর 1 বছর কি করব সবই ক্ষমা আগেই। সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে। বলেন তো কোন দিনের সিয়ামে? আরাফার দিনের সিয়ামে। এইখানে আরো 2-3টা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন। জুলহিজ্জার প্রথম 10 দিন
রামাজানের শেষের 10 দিনের চেয়ে দামি। ইন্নালিল্লাহ, কি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব? জি, রামাজানের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। রামাজানের শেষ 10 দিন দামি কেন? একটা কারণে, ওতে কি আছে? লাইলাতুল কদর আছে। জুলহিজ্জার প্রথম 10 দিনে 3টা আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। কুরবানি তো আমি আর আপনি বুঝি না, গোস্তের তালে ঘুরি। কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম, জান্নাত পর অনেক বড় মাধ্যম কুরবানি। আল আজ্জ আসাজ্য, ওই হজ বেশি দামি যেই হজে বেশি বেশি তালবিয়া আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর যেই হজে বেশি গরু কুরবানি আছে, আল্লাহ নবী 100টা গরু কুরবানি করেছিলেন শেষ হজে। কতটি? 100টা। 63টি নিজে হাতে করেছেন, বাকিগুলো বলেছেন আলী তুমি করো। তাহলে 63টির বাকি কটা থাকলো 100তে? 37। আলীকে বললেন তুমি বাকি 37টা করো, আমি নিজে হাতে 63টা করলাম। আর আমাদের দেশে ভাগে গেছে, আর হুজুরে বলেছে, কে বলছে ভাগে চলবে না? একবারে খেপে উঠছে হুজুর। ভাইজান, আমি কোনোদিন বলিনি ভাগে কুরবানি, আমি এটা বলিনি কোনোদিন। ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেন, এটা আমি চাইনি। টাকা বেশি আছে, ভারত নিকটে আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন, সবচেয়ে ভালো। যদি টাকা কম থাকে গরু দেন, যদি টাকা কম থাকে খাসি দেন, যদি টাকা কম থাকে ছাগি দেন, যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন। সিরিয়ালে নেমে আসেন, একটা দেন, অন্তত 10টা দেন। বাপে বলছে যে আমার 3টে ছেলে টাকা নিয়ে আমি গরু কোরবানি দিয়েছি 3 ভাগে 5 ভাগে, এগুলো করতে গেলেন কেন? হ্যাঁ ঠিক আছে, আপনি বাপ, একটা গরু আপনার নামে হবে, বাকি ছেলে মেয়েরা খাবে। তবে আপনার ছেলেরা চাকরি করে, ছেলে একটা ছাগল দেখ, খাসি, 3 ভাই 3টা খাসি, আর আপনার নামে একটা গরু হোক, 4টে কুরবানি হোক, আপনারা খাবেন, গ্রামবাসী খাবে। কিন্তু 3টে ছেলে টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন, এটা নয়। পার করে দিতে পারেন, তখন শুধু আপনার হবে, ছেলেদের হবে না। অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে, ঢাকায় থাকে, ও চিটাগাঙ্গে ওটা ভিন্ন খায়, আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয়। আজকে কুরবানির সময়তে 3 ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো, ভালো হলো, ভালো হলো, কিন্তু আপনাদের হয়নি, বাপের হয়েছে ওটা, আপনাদের হয়নি, আপনাদের শুধু গোস্ত খাওয়াতে আছে। আমার একটা পরামর্শ নেন, 3 ভাইয়ের টাকা জমা করে, ঠিক আছে একটা বাপের নামে হোক, আর আপনারা 10,000 12,000 15,000 টাকা খরচ করে একটা একটা করে খাসি কুরবানি দেন, অনেক বড় ব্যাপার। 10টা দেন, 50টা দেন, 1000টা দেন, মানুষ খাক। ও কথা বলতে যাচ্ছেন কেন? আজ তো খালি ফকিরেরই দিন, ওরা গোস্ত নিয়ে বিচা খায়, খাক না, তাতে কি আছে? আপনার মনটা কেন আপনার ছোট হয়? মনটা কেন ছোট হয়? ফকির মিসকিন নিয়ে যাক সব। 3টে জিনিসের কারণে হজের প্রথম 10 দিন দামি। তার একটা হলো একটানা 9 দিন সিয়াম, 10 দিনের দিন সিয়াম নয়, এই জন্য সেদিন ঈদ। একটানা 9 দিন সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি হবে। 13, 14, 15 চাঁদের। আর একটা কথা মনে রাখেন, কোনো কারণে 19-20 হয়ে গেলে কোনো সমস্যা নেই, 22-23 হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর একটা কথা মনে রাখেন, মহিলাদের হাইজের কারণে 13, 14, 15 যদি ছুটে যায়, ওই মাসে কোনোদিন হলেই হবে। হাদিস বুখারী মুসলিম। জিনিসটা সহজ হয়েছে তো? বুঝতে পেরেছেন তো? 13, 14, 15 চেষ্টা করেন, না হলে মাসে হলেই হবে। 3 দিন, তাহলে সারা বছর সিয়াম। আর একটা পথ আছে সারা বছর সিয়ামের, সেটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। ভালো করে বুঝুন তো, 2টা পথ সারা বছর সিয়াম পালনের। এক,
প্রতি মাসে 3টি, 2 শাওয়ালের 6টা, রমজান আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর। আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগে আসি। বৃহস্পতিবার সোমবার, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর নিকটে পেশ করা হয়। আমার মনটা চায় আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই নাও ফাউহিব্বু আইরফা ওয়ালানা সাইম, আমার মন চায়, আমি ভালোবাসি আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে দেখো সিয়াম অবস্থায় রিপোর্ট দেখো। সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নাকি পেশ করা হয়? তা আল্লাহ নবী কি চাইলেন? আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সিয়াম অবস্থা দেখাতে চান, তাহলে কি করতে হবে? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। কথা বুঝতে পেরেছি তো? এবার চলেন শাবান, এবার শেষের দিকে চলে এসেছি। শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান রমজান, শাবান রমজান, রমজান শাবান, পুরো সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষের দিকে 2-1টা বাদ দিতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরে মা তাসামু মিন শাবান। শাবান মাসে যত সিয়াম থাকেন, অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না মনে হয়। বলেন তো জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না? এইটা বেশি জরুরি কেন? এরপরে যেটা আছে সেটা এর বিপরীত কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে এক ফলন নাসান হো, মানুষ তাতে বেখেয়াল থাকে। তুরফাল আমলু ফিহি ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। ওনা উহিব্বু, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সাইম, আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এ দেখো বাৎসরিক রিপোর্ট দেখো, বাৎসরিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, নাও দেখো। তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান। এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? ভাইজান, আপনার যদি মাঝহাবি ভাই হন, তাহলে আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খুব ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলি না। আপনি কারোর কথায় মাথায় রাখেন না, খালি রাখেন 1 মিনিট। দল নয়, সংগঠন নয়, মাযহাব নয়, শুধু আল্লাহর নবীকে মাথায় রাখেন 1 মিনিট দিয়ে বলেন, আয়েশা পুরো শাবান সিয়াম থাকতেন, প্রায় শাবান। উম্মু সালমা বলেন, আয়েশা বলছেন পুরো শাবান। উম্মু সালমা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, 2-1 দিন বাদ। ওসামা বলছেন, এত বেশি সিয়াম থাকেন কেন?